হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকের আমাদের রেসিপি আলু মরিচ। আলু মরিচ বানাতে গেলে আমাদের যে উপকরণগুলি লাগছে, আমরা ফার্স্টে আলু কেটে নিলাম। আলুটা ধুয়ে নিয়েছিলাম আগেই। এবার আমরা কড়াই গরম করে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে আমরা আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আমরা দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে ভেজে নেব আলুটা ভাজার পরে আমরা আলুটাকে চাপা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই বাড়িতে আলু মরিচ বানান, তো আপনারা কিভাবে বানান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা আমাদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। আচ্ছা, এবারে আমরা আলু মরিচের জন্য মরিচটা দিয়ে দিলাম, আমরা একটু ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজার পরে আমরা জল দেব। জল দেওয়ার পরে আমরা একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। চলুন দেখা যাক আমরা কিভাবে রেসিপিটা করছি। এই রেসিপিটা বানাতে গেলে খুবই কম ইনগ্রেডিয়েন্ট লাগে। এই রেসিপিটার জন্য বেশি কিছু আপনাদের লাগবে না। আমি কোনো ফোড়ন ইউজ করিনি। আপনাদের যদি মনে হয় আপনারা ফোড়ন ইউজ করতে পারেন, লঙ্কা দিতে পারেন। আমি এই রেসিপিতে কোনো রকম কোনো গরম মশলার ইউজ করিনি। আচ্ছা, আমরা ঢাকাটি তুলে নিয়ে আলুটা যখন সেদ্ধ হয়ে যায় আমরা একটুখানি নাড়াচাড়া করি। এই রেসিপিটাতে বেশিরভাগ সময় জল দেওয়াটা যায় না, কারণ বেশি জল দিলে কি হয়, আলু মরিচের যে টেস্ট সেই টেস্টটা আমরা পাই না। চলো, আমাদের রেসিপিটা প্রায় কমপ্লিটের পথে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।